হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে শেয়ার করব আমি মাত্র 100 টাকা দিয়ে কিভাবে আমি একটা মিনি খামার তৈরি করেছি হাঁসের। তো শুরু করা যাক। তো আমি দেখেন এখানে বাঁশ আছে, যে বাঁশগুলো আমি কেটে নিয়েছি। এখানে একটা কাটছি, এখানে একটা কাটছি। তো আমি দুইটা এখান থেকে বাঁশ কাটছি। এটা হচ্ছে আমাদের বাঁশঝাড়, এটা হচ্ছে নদীর ধারে বাঁশঝাড়টা, ও রাস্তার ধারে আছে যখন, তো আমি এটা কেটে নিয়ে একটা কাজে লাগালাম। তো এই যে এখানে বাঁশের যে কঞ্চিগুলান থাকে আর কি, কুঞ্চি, এখানে বাঁশের কুঞ্চি, এগুলো আমি বাঁশগুলো ঝুড়ে রাখছি। তো এখান থেকে তো বাঁশ, তো বড় বড় বাঁশ নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য আমি আগে থেকে বাঁশগুলো সাইজ করে আমি বাসায় নিয়ে গেছি। এগুলো কুঞ্চি পড়ে রয়েছে। তো তো আমি কাজের লোকদের কয়েকদিন থেকে বলছিলাম যে আমাদের একটা একটু মানে সে তৈরি করে দেন, তো ওনারা বিভিন্ন ব্যস্ততার কথা দেখাচ্ছে। তো আমি এবারে নিজে থেকে বানালাম, দেখি তো আমি একটু চেষ্টা করে, এই জন্য তো আমিও চেষ্টা করব। এই যে এখানে এগুলো বাঁশ ঝাড়, এগুলো আমার দাদার সময়কার এগুলো বাঁশ ঝাড়, রাস্তার ধারে। এখানে আমাদের যে নদী আছে, নদীর ধারে আমাদের বাজার। তো আমি দেখেন এখানে সুন্দর করে সাইজ করে নিয়েছি, একটা মাপ দিয়ে দিয়ে মাপ কেটে করে সাইজ করছি। করার পরে এই যে এখানে দেখেন সম্পূর্ণ আমি একবারে একটা মাপ করে নিয়েছি, আমি কত বড় বড় করব সেই সাইজের মাপ করে নিয়েছি। এই যে দেখুন, এই মাপ দিয়ে আমি সমস্তগুলো নিজে নিজে কাটছি। এই যে দেখুন এখানে যে বাঁশের আছে, এগুলো এটাও আমি কেটে নিচ্ছি। দেখুন, তো আমি চেষ্টা করতেছি নিজে নিজে করার। যেমনই হোক, নিজে কাজ নিজে করাটাই ভালো আমার কাছে মনে হয়। মানুষের কাছে তেল মালিশ করার থেকে নিজে নিজে কাজটা করে নেওয়া ভালো। তো আমি বাসায় তাই বেকারি বসে রয়েছি, এই জন্য বানালাম এটা। তো আমার বাসায় তো আমার কোনো ভাই নাই, আমার বাবা একটু বিজনেসম্যান, সবসময় ব্যস্ত থাকে, এই জন্য আসতেও পারে না। মানুষের কাছ থেকে বললে করেও দিতে চায় না। তো এই জন্য আমার এই কাজটা করা, নিজে আমি এটার ঝুঁকি নিয়ে কাজটা করতেছি। তো আমি আগে এইভাবে বাঁশগুলো সুন্দর করে কেটে কেটে নিচ্ছি মধ্যে করে। তো আস্তে আস্তে আমি এগুলো সম্পূর্ণ কাবারি বানাবো। তো আমার এক পাশ কাটা হয়ে গেছে, দেখুন এই যে একটা কাটা হয়ে গেছে। এখন মাঝখানে ফাল দিব আমি। এখান থেকে আমি 3টা বানাবো, 3টা কাবারে, মানে একটা বাঁশের মাঝখান ফাড়ার পরে 3টা করে, মানে একটা বাঁশের পুরা 6টা করে আমি বানাচ্ছি। একটু চিকন হোক, তাতে সমস্যা নয়। আমার তো অনেক বেশি আবার বাঁশ লেগে যাবে, সেই জন্য আমি 3টা করে করতেছি। ওটা প্রত্যেকটা বাঁশের 4টা করে ফাল করলে ভালো হয়, একটু হার্ডি হয়। তো আমি তো আর বাঁশ কাটতে পারবো না, এই 2টাই কাটছি অনেক কষ্ট করে। তো তো এটা কাটলে আমার সম্পূর্ণ কাবারি কাটা হয়ে যাবে। তো আমি এখানে ফ্রেম করে নিয়েছি, দেখুন এখানে ফ্রেম করে মাপ নিতেছি আমি। আর এখানে আমি এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, পড়ে থাকে এই জায়গাটা, এটা আমি বানাইছি। আর এই যে এখানে আমি কাবারি
বানিয়ে রাখছি। দেখুন সম্পূর্ণ আবার একবারে তৈরি করে নিয়েছি। এগুলো এখন লোহা দিয়ে পুঁতে এটা এখন একটা বেড়া তৈরি করব। তো ওই যে দেখা যাচ্ছে সাইডে একটা বেড়া, ওটার মতনই হবে। এই যে এখানে আমি বেড়াটা দিয়েছি, এখানে যেহেতু বসার জায়গা রয়েছে সেই জন্য এখানে বেড়াটা দেওয়া হয়েছে। তো এখানে একটু বসার জায়গা রয়েছে, তো শিয়াল কুকুর যেন না ঢুকতে পারে সেই জন্য এই জিনিসটা দেওয়া। এটা আমি এই জন্য একটা ফাঁকা ফাঁকা করে দিয়েছি। আর এখানে আমি এই যে বিছে বিছে নিয়েছি যে আর শর্ট পড়ে কিনা আর কতগুলো লাগবে, তো সেইটা বিষয়টা বোঝার জন্য আমি এই যে এবারে বিছে বিছে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে যে লোহা মারতেছি, তো আমি মারার সময় দেখি যে আমার চাচাতো ভাই বলতেছে তুই এটা পারবি না, দে আমি তোকে হেল্প করে দিই। তো তখন আমাকে এইগুলো হেল্প করে দিচ্ছে, এই পাশে ওই পাশে দুই পাশেও আমাকে মারা দিল। তো মারা দেওয়ার পরে এই যে এই পাশে যে আবার উল্টাতে হবে, উল্টায় যে লোহাগুলো বাড়তি রয়েছে সেগুলো আবার বাঁকা করে দিতে হবে। এই যে দেখুন, তো ও আমাকে গতকালকে এটা করে দিয়েছিল। তারপরে ও চলে গেছিলো, ওর ঢাকাতে জব হয়েছে সরকারি, তো সেখানে ও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছে, সেখানে গেছে, এই জন্য ও আসতে পারে নাই। তো আমি ওর আশায় বসে না থেকে আমি এটা আবার নিজে নিজে করতেছি। তো এখানে একটু দা দিয়ে টোকরাই নিলাম, এই জন্য যে লোহা মাটির জন্য ফেটে না যায়, সেই কারণে ও আমাকে চাচাতো ভাই আমাকে বুদ্ধি দিয়েছিল যে এভাবে দা দিয়ে একটু টুকরাই নিলে নাকি ফেটে যাবে না। কারণ আমি আগে যেটা বানাইছিলাম ওটা হচ্ছে একটু অনেক ফেটে ফেটে গেছিলো, এই জন্য এই বুদ্ধিটা আমার কাজে লাগছে আজকে। তো এখানে আমি দেওয়ার পর দুই সাইডে বাঁশ দেওয়ার পর মাঝখানেটা দিলাম এটা মজবুত হওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এরকমভাবেই একটা তৈরি করে নিয়েছি, আগে একটা করে নিয়েছি। তো এখন এই পাশে যেগুলো মানলাম এগুলো লোহা তো ব্যাকা করে দিতে হবে। আপনার যেদিকে মন চায় সেদিকে দিতে পারবেন। আমি কখনো এই দিকেও দিচ্ছি, এইদিকে একটা দিচ্ছি, ওই দিকে একটা দিচ্ছি, মাঝখানেও দিতে পারবেন। তো মাঝখানে না দিয়ে আমি একটু সাইডেই দিচ্ছি, কারণ একটু বাঁকা করে একটু সাইডের দিকে দিলে হবে কি যে খুলে যাবে না সহজে, ওটা এভাবে আটকে থাকবে, সেজন্য আমি এই সাইডে এগুলো দিচ্ছি। তো আমার দেখুন এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এই পাশে আমি এটা দিছি, দেওয়ার পর আমি এটা একটু খুঁড়ে নিয়েছিলাম, নিয়ে বাঁশ পুঁতে দিচ্ছি। এই যে এভাবে ছাপল দিয়ে খুঁড়ে নিছি, 1 বিঘেরও বেশি খুঁড়ে নেওয়ার পর এখানে একটু লাঠি দিয়ে একটু বাড়ি দিয়ে পুঁতে দিছি। দেওয়ার পরে মাটি দিয়ে গেজে গেজে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখুন আমি এটা বেঁধে দিব। তো কি করব বলেন, আমার আব্বু তো ব্যস্ত থাকে সারাদিন, সকালবেলা দোকানে যাই, সারাদিন পর রাত 10:30টার দিকে বাসায় ফিরে, সেজন্য আব্বুকেও চাপ দিই না। আব্বুকে বললেও করে দিত। আব্বু একবারে ভোরে বের হয়, সকাল 6টার দিকে 7টার দিকে বের হয় দোকানে। তো আব্বু দোকানে অনেক ভিড় থাকে, সেই জন্য আমি আব্বুকে কিছু বলি না। সকালবেলা যায়, ওখানে দোকানের সামনে স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা প্রাইভেট পড়ে, আব্বুর দোকানের নিচেই একটা বাসাগুলো আছে, ওখানে নিচে একটা মাস্টার আছে, কোচিং করায়, প্রাইভেট পড়ায়। সকাল সকালেই প্রাইভেটে ব্যাচ শুরু হয়, ওখানে অনেক খাতা কলম ছাত্রছাত্রীরা নেয়, সেই জন্য আমার আব্বুকে কিছু বলিও না। তো আমার চারিদিকে খুঁটি পোতা হয়ে গেছে, এই যে এখানে আমি বাঁধছি, তো এগুলো আমি বাঁধে দিব চারিদিকে। তো কিছু কিছু বাঁধা হয়ে গেছে আমার। তো এই যে দেখুন এই পাশে আমি এই যে আমার শাড়ির পাড় দিয়ে বেঁধে দিছি, আর এই পাশে যে সুতলি দিয়ে বাঁধবো, এই সুতলিটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। তো আমি চারিদিকে এভাবে বেঁধে দেবো এটা দিয়ে। তো বেঁধে দেওয়ার পর তো আমি এখানে হাঁস ছেড়েই দিয়েছি। এই যে দেখুন আমি এই নিচ দিয়ে যেহেতু হাঁসের বাচ্চা বের হয়ে চলে যাচ্ছে, সেই জন্য আমি এখানে বস্তা দিয়ে রাখছি। এই দেখুন বস্তা দিয়ে রেখেছি, আর যে এই নিচ দিয়েও দিয়েছি। আমার অনেক মাটি কাটতে হবে, তো আমি এখানে সুন্দর একটা দরজাও করে ফেলেছি। এই যে দেখুন দরজাটা আমার এটা তৈরি করার জন্য মাত্র
250 গ্রাম করে 2বার লোয়া নিয়ে আসা লাগছে, প্রায় 100 টাকার মতো খরচ হয়েছে। তো আমি 100 টাকা দিয়ে, মাত্র 100 টাকা দিয়ে কত সুন্দর করে একটা মিনি খামার তৈরি করলাম। এখানে 20টা হাঁসের বাচ্চা রয়েছে, আর আমার বড় কয়েকটা বাচ্চা রয়েছে। বড়গুলা বিক্রি করতে করতে আর মনে হয় 5টা রয়েছে এখন। বড়গুলা 20টা নিয়েছিলাম, তো ওগুলা মারাও গেছে, আবার বিক্রিও করছি। তো এখানে আমি 20টা বাচ্চা নিয়েছিলাম, তার মধ্যে আবার 2টা আমার একটা ছাগল আছে, ছাগলের বাচ্চা ওরা মারছে পা তুলে দিয়ে। তো আমি অল্প অল্প করে হাঁস, মুরগি, ছাগল, দেশি মুরগি, পোলট্রি মুরগি, সোনালি মুরগি সব কিছুই একটু একটু করে পালি, যাতে আমি সুন্দরভাবে আমার নিজের খরচটা আমি চালাতেও পারি। তো আপনারা দোয়া করবেন এই ছোটো খামার থেকে আস্তে আস্তে যেন আমি অনেক বড়ো খামার তৈরি করতে পারি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এবং আমার ছোটো মিনি খামারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।